إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معشر المسلمين সম্মানিত উপস্থিত মুসলিম ভাই বোনগণ, বারি তাআলা অশেষ রহমত দয়া দ্বারা আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সকলকে এই হিদায়তে অটল থাকার তৌফিক দান করেন। কারণ হেদায়ত পাওয়াটা একটি বিষয়, হেদায়ত পেয়ে হেদায়ত থেকে আবার লাইনচ্যুত হয়ে যাওয়া, আবার গুমরা হয়ে যাওয়া, সেটি আরেকটি বিষয়। হেদায়ত পাওয়াটা সবচেয়ে দামি একটি বিষয়। সবচেয়ে দামি বিষয় হলো হেদায়ত পাওয়াটা। সবচেয়ে জঘন্য হলো হেদায়ত পেয়ে হেদায়ত থেকে আবার সরে যাওয়াটা। এজন্য আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুম্মা ইসতাকামু এই বাক্যটি হেদায়েতপ্রাপ্ত যারা হয়েছে তাদের জন্য বলা হয়েছে। রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব কারা বলে? যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারাই তো বলে আল্লাহ আমার রব। একমাত্র মাহবুদ যিনি, তিনি আমার রব, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার লালনকর্তা পালনকর্তা, তিনি আমার স্রষ্টা। সেজন্য এখানে সংক্ষিপ্ত শব্দ দিয়ে পুরাটা রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ কারা বলে? যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে তারাই বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আমাদের মাবুদ, আমাদের আল্লাহ, যাকে আমরা ইবাদত করি, তিনি আমার স্রষ্টা, তিনি আমার রব। তাহলে আমি হেদায়েত পেয়েছি, এই জন্য আল্লাহকে আমার রব হিসাবে আমি স্বীকার করেছি। সেটি বড় কথা না, তার চেয়ে বড় কথা হলো
আপনি সুম্মা ইসতাকামু এই শব্দটির আওতাধীন এসেছেন কিনা। আপনি বলেছেন আমি মুসলিম, মুসলিম হয়েছেন, মুসলিম দাবি করেছেন, সেটি একটি বিষয়। মুসলিম দাবি করার পরে আপনি ইসলামের উপরে অটল আছেন কি না সেটি আরেকটি বিষয়। এই জন্য আল্লাহ তাদেরকে প্রশংসা করেছেন, তাদের জন্য অনেক পুরস্কার ঘোষণা করেছেন। সুম্মা ইসতাকামু যারা ওই কথাতে অটল রয়েছে যে আমি মুসলিম বলেছে, মুসলিম বলার পরে মুসলিম শব্দের উপরে এবং মুসলিম রীতিনীতির উপরে সে অটল কিনা, যারা অটল থেকেছে তাদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। মুমিনদের কোনো ভয় নেই, কারণ মুমিন বিশ্বাস করে আমি আজ না কাল মারা যাব, আমার মৃত্যু ঘটবেই। মৃত্যুকে তারা ভয় করে না, তারা ভয় করে মৃত্যুর পরে আমার কি হবে সেটি। সেজন্য তারা মৃত্যুকে ভয় করে না। আল্লাহ তাখাফু তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু পেরেশান হইও না, কারণ তোমাদের উপর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা আসে বলবে তোমরা পেরেশান হইও না, তোমরা ভয় করো না। ওয়া আবিশিরু বিল জান্নাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন আল্লাহ। শব্দটা কি? একটি শব্দ। মুসলিম হওয়ার পরে একটি শব্দ আপনাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, সেটি হলো ইস্তেকামা, অটল থাকা। অটল অটল আপনি, আপনাকে কিছু সরাতে পারবে না আপনার দিন থেকে, কিছু সরাতে পারবে না আপনাকে আপনার দিন থেকে। আমার দিন আমার পুঁজি, আমার দিন আমার সম্পদ, আমার দিন আমার সব কিছু। আমরা মুমিনরা কদিন ওই যে ফাঁকিবাজির কয়েকটা দিন এটার জন্য তারা এত বেশি মরিয়া হয় না। তারা চিন্তা করে আমার অফুরন্ত জীবন চিরস্থায়ী ঠিকানা যেটি আছে সেখানে আমার সম্পদ কি, আমি কি নিয়ে যাব। সে সম্পদটি হলো আপনি বলেছেন রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব, এটি আপনার সম্পদ। এই সম্পদটাকে টিকিয়ে রাখতে পারলে আপনি সফল। এই সম্পদটাকে আপনি কি এক ভরি, দুই ভরি, তিন ভরি স্বর্ণ গয়নাপাতি আপনি জোগাড় করেছেন, এগুলি কি আপনি যত্ন করবেন না? একটু ধাক্কা আসলে কি স্বর্ণগুলি বিক্রি করে দিবেন, নাকি ওইটাকে রেখে হেফাজতে রেখে আরো রুজি রোজগার করবেন, ওটাতে যেন আমার হাত দিতে না হয়? হ্যাঁ, একটু ধাক্কা লাগলে কি স্বর্ণ বিক্রি করে দেন? দেয় না তো কেউ। বরং সে প্রয়োজনে অক্লান্ত পরিশ্রম করবে, রাত দিন পরিশ্রম করবে, তারপরে আমার জোগাড় করা এই স্বর্ণ গয়নাপাতি বলে আমি কি করব না, এখান থেকে নাড়বো না। এটা অনেক বিপদের জন্য, এটা কঠিন বিপদের জন্য আমি জোগাড় করে রেখেছি, সেদিন আমি বের করবো এটি। সে কি করে? অক্লান্ত পরিশ্রম করে, তারপরও কি করে না, ওই গয়নাপাতি যেগুলি জোগাড় করে রেখেছে এগুলি খরচ ব্যয় নষ্ট করে না। তো আমরা মুসলমান, আমাদের সবচেয়ে কঠিন বিপদের দিন একটা রয়েছে, শুনেছি যেটা আমরা জানি, সেই কবর সর্বপ্রথম স্তর। কবর ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার আও রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ। কবরটি হয়তো জাহান্নামের একটি গর্ত, না হয় জান্নাতের একটি কি বাগান। হ্যাঁ, কবরে গিয়েছেন মানে হয়তো আপনি আপনাকে জাহান্নামের গর্তে ঠেলে দিয়েছেন, না হয় আপনি জান্নাতে আরাম করতে যাচ্ছেন। সে কঠিন বিপদের জন্য আমার এই সম্পদ, এই সম্পদকে রক্ষা করতে হবে আমার একটা শব্দ দিয়ে, সেটি হলো কি সুম্মা ইসতাকামু। সুম্মা ইসতাকামু, অটল থাকো। তুমি যেই কথা বলেছ
ওই কথাতে তুমি অটল থাকো। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাহাবী রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি কথা বলেন যে কথাটি আপনার থেকে শোনার পরে আর কাউকে যেন আমার জিজ্ঞেস করতে না হয়। এমন একটি কথা আমাকে বলেন, শিক্ষা দেন, যেটি আপনার থেকে শেখার পর আমার কারো কাছে গিয়ে আবার যেন কোনো কথা জিজ্ঞেস করতে না হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কুল আমানতু বিল্লাহ। কোরআনে বলেছেন সুম্মা ইসতাকামু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মা ইসতাকিম। এই দুটো শব্দ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝিয়ে দিয়ে গেলেন। তিনি বুঝেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটি বাক্য দিয়ে অনেক কথা বলে দিতেন, গভীর কথা। প্রশ্ন কেমন গভীর আপনি খেয়াল করেন। প্রশ্নটি সাহাবীর কেমন ছিল? এমন একটি কথা শিক্ষা দেন ইয়া রাসূলুল্লাহ, যে কথাটি শিক্ষা দিলে আর আপনার কাছে তারা আপনি ছাড়া আর কারো কাছে যেন আমার যেতে না হয়। কি গভীর মনোযোগ দিয়ে প্রশ্নটি করেছেন। কোন বিবেক দিয়ে তিনি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন আপনি খেয়াল করেন। হয়তো তিনি অনেক কিছুর ভোগান্তিতে ছিলেন, নিজেকে নিজে হয়তো সামলাতে পারছিলেন না, কি করবে না কি করবে। সমাধান তো আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ওহী দিয়ে জানিয়ে দেন, তিনি তো আছেন, তার কাছে যাই, সমাধান তো ওনার কাছে থাকবে। গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সমস্ত সমস্যার সমাধান চাইলেন, বললেন এমন কথা শিক্ষা দিবেন ইয়া রাসূলুল্লাহ আমাকে, যে কথা শুনে আর কারো কাছে আমার প্রশ্ন করতে যেন না হয়। দুইটা কথা বললেন, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি বলো আমি ঈমান এনেছি শুধুমাত্র আল্লাহর প্রতি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার সব। এটা বললে কি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ? সুআলে মুকদ্দারের জবাব দিচ্ছি আর কি, কিছু গোপন প্রশ্ন হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আমানতু বিল্লাহ এটি বললে কি হয়ে যাবে? একটা প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগবে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? হবে না, হবে না। সুম্মা ইসতাকিম, যেটি বলবে সেটির উপর তুমি অটল থাকবে, কোনো ধরনের নড়াচড়া হতে পারবে না। কেন নড়াচড়া হতে পারবে না? আপনি সাহাবীদের জীবনী দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আমর রিদ্দা, অনেক সাহাবী ঈমান আনা সত্ত্বেও মুরতাদ হয়ে গিয়েছিল। ঈমান আনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর অনেকে কি মুরতাদ হয়ে গিয়েছিল, এরকম হয়ে গিয়েছিল। কি নিয়ে? যাকাতের বিষয় নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? সামাল দিয়েছেন। তারা মনে করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিল ততদিন আমরা যাকাত দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, আমরা কেন যাকাত দেব? যাকাত তো ইসলামের রুকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে যাকাত দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলে যাকাত দিতে হবে। এটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা গল্প আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটি নিয়ে অন্যদিন আলোচনা করব। তবে অনেক সাহাবী দ্বিমত পোষণ করে এই ইসলাম থেকে কি হয়ে গিয়েছেন? সরে গিয়েছেন।
আবু সালামার নাম শুনেছেন তো? আবু সালামার নাম শুনেছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। উম্মু সালামা নাম শুনেছেন? উম্মু সালামা নাম শুনেছেন? উম্মু সালামা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। স্বামী ইসলাম গ্রহণ করেছিলেন, আবার মুরতাদ হয়ে গিয়েছে, আবার ইসলাম গ্রহণ করেছেন, আবার মুরতাদ হয়ে গিয়েছে। সর্বশেষ আবু সালামা মৃত্যুর পর উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা করবে কি? সন্তান আছে, একাধিক সন্তান রয়েছে, বয়সও হয়ে গিয়েছে। কিচ্ছাটা আমি বলেছিলাম, আবু সালামার মতো মানুষ সাহাবী মুসলিম হয়ে আবার মুরতাদ হয়ে যায়, আবার মুসলমান হয়, আবার মুরতাদ হয়ে যায়। অভাবটা কিসের ছিল? ইস্তেকামতের অভাব ছিল, অটলতার অভাব ছিল। ইসলাম গ্রহণ করাটা বড় না, অটল থাকতে পারাটা হলো বড়। আমাদের দেশে অনেক হিন্দু ইসলাম গ্রহণ করে, অনেক বৌদ্ধ ইসলাম গ্রহণ করে। কিসের কারণে? প্রেমের কারণে। হ্যাঁ, ইসলাম 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 না, সে মুসলিম হয় নাই। মুসলিম বলা যায় না বিবাহের কারণে, প্রেমের কারণে, প্রেমের টানে ইসলাম গ্রহণ করা, এগুলো ইসলাম না। সেই প্রেমের জন্য ইসলাম গ্রহণ করেছে, মেয়েকে পাওয়ার জন্য। আপনারা জানেন বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইউসিবুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। মক্কা থেকে মদিনা হিজরত করে গিয়েছিল অনেকেই মুসলিম নারীর টানে, মুসলিম ছেলের টানে কোন নারী হিজরত করেছিল। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখো হিজরত, হিজরত হবে শুধু লিল্লাহি ওয়া রাসূলিহি, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হিজরত হতে হবে তাহলে কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা দুনিয়া পাওয়ার জন্য হিজরত করেছে, এটিকে হিজরত বলা হয় না। অথবা কোনো মেয়েকে বিবাহ করার জন্য প্রেমে পড়ে, প্রেমের টানে হিজরত করেছে, এগুলিকে হিজরত বলা হয় না, ইসলামী হিজরত না। তার চেয়ে কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুমতাহানা, আপনারা হয়তো পড়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতুন ফামতাহিনুহুন। ইসলাম গ্রহণ করতে চাইলে তোমরা তাকে পরীক্ষা করো, পরীক্ষা করো। আল্লাহু আ'লামু বিঈমানিহিন ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন। আসলে কি তারা ইসলামকে বুঝে, ইসলামকে ভালো লেগে ইসলাম গ্রহণ করছে, নাকি কারো প্রেমের টানে ইসলাম গ্রহণ করছে? পড়বেন সূরাটি, মুসলিম হবে। ওই বিবাহ তো বিবাহ হয় নাই, না বেবিচার বিবাহ হয় নাই, সে তো ইসলাম গ্রহণ করেনি, এটি ইসলাম না। যার কারণে কি হয়? হিন্দু থেকে মুসলিম হয়ে সে নামাজ পড়ে না। অনেক আছে, অনেক আছে, ভিক্ষার পাত্র নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। কয়েকদিন পরে কিছু টাকা পয়সা পেলে আবার ফিরে গিয়েছে। অনেক নজির, আমি একাধিক কয়েকজন মানুষ আমি এভাবে দেখেছি, আমার চোখে দেখেছি, আমার সাক্ষাৎকারে এসেছে। প্রেমের টানে বিয়ে করেছে, কোনো ইসলাম মানে না। আর তুমি ইসলাম করলে তো, ইসলাম গ্রহণ করলে তো সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? 5টি স্তম্ভ মেনে নিতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে। তা তো হচ্ছে না। কি ইসলাম গ্রহণ করেছো তুমি? এজন্য বলছি ভাই, ঈমান আনাটা বড় কথা না। হ্যাঁ, ঈমান আনাটা, ঈমান পাওয়াটা, হেদায়েত পাওয়াটা অনেক বড় একটা নেয়ামত।
সেটি যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনি ঈমান আনেননি। হাদিসে রয়েছে ওয়াইন্নাল আবদা লা ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকাল হলো মুমিন, বিকালে কাফির। সকাল হলো কাফির, বিকালে সে মুমিন। জানে না সে কখন মুমিন হয়ে যাচ্ছে, কখন ঈমান হারা হয়ে যাচ্ছে, আবার কখন ঈমান আনছে। আমি বলেছি আপনাদেরকে, এমন সাহাবী আছে যিনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে জিহাদের ঘোষণা এসেছে, জিহাদে চলে গিয়েছেন, নামাজ ফরজ হয়নি, নামাজ ফরজ হওয়ার পরে ঈমান আনার পরে নামাজ ফরজ হয়নি। নামাজ ফরজ হবে কখন? টাইম ঢুকলেই তো। টাইম ঢুকার আগে ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছেন। আল্লাহর জন্য একটা সেজদা করার সুযোগ হয়নি। তিনি কি জান্নাতে যাবেন না? সবার আগে গিয়েছেন জান্নাতে। আল্লাহু আকবার। শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। জানে না কে কখন ঈমান হারাই ফেলে, জানে না কে কখন মুসলিম হয়ে যাচ্ছে। তাই সর্বশেষ হবে কি পরিণতি? আমার অটলতা, আমার শেষ পরিণতি নিয়ে আমার আখিরাতকে কি করতে হবে? বিবেচনা করতে হবে। আমাদের দেশে হাজার হাজার মানুষ জানাজা পড়তে যায় বেনামাজির। হয়তো সে অনেক ইসলামের প্রতি ইসলামের অনেক বিষয়কে ধিক্কার জানিয়েছে, সেই নাস্তিক, তার জানাজা অনেকে পড়তে যায়। জানাজা পড়লে কি মানুষ জান্নাতে যায়? আবার জানাজা না পড়লে কি মানুষ জাহান্নামে যাবে? লা আল্লাহ, এটা একটা শুধু ফর্মালিটি, সম্মানজনক একটি অবস্থা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোনো মুমিন মারা গিয়েছেন, তার জানাজা হয়নি, তাই কি সেই জান্নাতে যাবে না? অসংখ্য মানুষ আছে যাদের জানাজা হয়নি। সাগরে মারা গিয়েছেন নামাজ পড়ে, বিমান বিধ্বস্ত হয়ে মারা গিয়েছেন নামাজি মানুষ, তার জানাজা কে পড়েছে? কেউ পড়েনি। উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, জানাজা হয়েছিল তাদের? হয়নি। তাদেরকে কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর সন্তুষ্টি ঘোষণা করেছেন। তাই বলেছি ভাই, ঈমান আনবো আমরা মুসলমান হতে পারি, দাবি করতে পারি, কিন্তু ইসলামে কি আমি আসলে অটল আছি নাকি না? ইসলামটাতেও অটল থাকতে হবে। অনেক ধাক্কা আসবে, অনেক কিছু আসবে মুমিনের জন্য। এই যুগে আগুনের কয়লা হাতে নিয়ে থাকা যে কঠিন, তার চেয়ে কঠিন হবে ঈমান নিয়ে বেঁচে থাকাটি। কিন্তু মুমিনের কষ্ট লাগবে না, এটা তো আমার করণীয়, আমার করতেই হবে। কারণ আমার পুঁজি তো আমি আর ছেড়ে দিতে পারবো না। পুঁজি যদি না থাকে ব্যবসা কিভাবে করছি? পুঁজি যদি না থাকে ব্যবসা কিভাবে করছি? আমার ব্যবসা তো আখিরাতের সাথে, আমার ব্যবসা আখিরাত নিয়ে, আল্লাহর সাথে আমি ব্যবসা করছি। আখিরাত কিনবো আমি, এই পুঁজি তো আমি আর ছাড়তে পারবো না। আপনি যদি পুঁজিটা ছেড়িয়ে দেন তাহলে আপনি ব্যবসায় করতে পারবেন না। সেই জন্য আপনার পুঁজি হলো একজন বান্দার সর্বোত্তম সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হলো তার ঈমানটি। তার ঈমানটি হলো তার পুঁজি। কারণ আজকে এই দুনিয়া আমার ত্যাগ করে যেতে হতে পারে, আজ না কাল যেতেই হবে। হয়তো আজকেও যেতে হতে পারে, না হয় কাল, না হয় একদিন আসবে। দুনিয়ার সম্পদ আমাদের হলো কিছু টাকা পয়সা, কড়ি, গয়না পাতি, এগুলো আমাদের দুনিয়ার সম্পদ। আখিরাতের সম্পদ কি? পয়সা কড়ি না, দালান ঘর বাঁধবেন, বিল্ডিং বাঁধবেন, অনেক কিছু দুনিয়াতে আপনি করবেন, এগুলো আপনার সম্পদ না। আপনার সম্পদ একটি জিনিস, সেটি হলো কি? আমানতু বিল্লাহ, ঈমানটি। ঈমান নাই, কিছুই নাই, দুনিয়া শেষ, সব শেষ, যেমনটি হিন্দুরা বিশ্বাস করে। এজন্য তারা মুসলিমরা কেন দুনিয়াকে গড়ে? তারা মনে করে এই দুনিয়াই শেষ, আমার আর কিছু লাগবে না, এই দুনিয়াতে পেলে হয়ে গেল। সেরকম কিছু আমাদের নামদারি কিছু মুসলমান আছে, কবর অনেক দিন আগে, অনেক দিন পরে, সময় তো আছে, এটা দূরের কথা,
কবর দূরের কথা, সেই কিভাবে মুসলিম হয় বলেন তো? জন্য ভাই, দিনটা হলো আমার ঈমান, এই দিন হলো আমার পুঁজি, এই দিন হলো আমার আখিরাতের সম্পদ। এটি নাই আপনি কবরে যাবেন, হয়তো আপনি জাহান্নামের গর্তে, না হয় আল্লাহ আপনাকে জান্নাতের একটি বাগান দিয়ে দিয়েছেন কবরকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর হলো ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার আও জান্নাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি বাগান। কবর মানে জান্নাতের বাগান, কবর মানে জাহান্নামের গর্ত। যে ব্যক্তি সেই অনুযায়ী যে যেমন আমল করবে তেমন কর্মের ফলটি ওখানে পাবে। তো বলছিলাম, আল্লাহর মেহেরবানিতে আমরা কি পেয়েছি? হেদায়েতটি পেয়েছি। আসলে আমরা কেউ হেদায়েত খুঁজিনি। খেয়াল করুন তো, আমরা হেদায়েত পাওয়ার জন্য কেউ কি কিছু করেছি? কেউ কিছু করি নাই। আমার যে নামাজ পড়তেই হবে এমন করে কয়জন ব্যক্তি আছে যে নিজের কর্মকে ছেড়ে দিয়ে মসজিদে আসছে? কয়জন পাবেন? মুষ্টিমা কয়জন? হয়তো মুষ্টিমা কয়জন? তাও আল্লাহ যদি সেটি হেদায়েত না দিতেন, ওই বুঝ আপনার ব্রেনে যদি আল্লাহ না দিতেন, তাও হয়তো আপনি যারা আসছেন আপনি হয়তো করতেন না। সেজন্য আমাদের পূর্ববর্তী মানুষের প্রশংসা কি ছিল? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা বলেছিলেন, ওয়াকালু আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা এই জন্য, আল্লাযী হাদানা, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওমা কুন্না লিনাহতাদিয়া, কোরআনের আয়াত, ওমা কুন্না লিনাহতাদিয়া, আমরা তো হেদায়েত পেতামই না, লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন। তাই আল্লাহ হেদায়েতের তৌফিক দিয়েছেন, আপনি হেদায়েত পেয়েছেন, হেদায়েত অনুযায়ী আমল করেছেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে দিয়েছেন। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হাক্কি ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনারা যে কর্মটি করেছেন সেই কর্মের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন। তবে আল্লাহ যদি আপনাকে রহম করে, আল্লাহ রহম করেছেন বিদায় আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত পেয়েছেন বিদায় আপনি আমল করার সুযোগ পেয়েছেন। নাহলে শুধু আমল দিয়ে তো কেউ জান্নাতে যেতে পারবে না। আমলটি করতে পারছেন কি জন্য? আল্লাহ রহম করছে বিদায়, তাই না? আল্লাহ রহম না করলে আপনি হেদায়েত পেতেন। তাই তো ওনারা ঘোষণা করেছেন যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, কারণ তারা হেদায়েত পেত না, ওনারা হেদায়েত পেতেন না যদি আল্লাহ হেদায়েত না দিতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর খলিলকে আল্লাহ বললেন, হে আমার প্রিয় নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, পারেন না। আপনি পেরেশান হইয়েন না, আপনি হেদায়েত দিতে পারবেন না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম। আপনি যত ভয় দেখান না কেন, যত চেষ্টা করেন না কেন, কাফেরদের কাছে এগুলো কিছু না। কাফের আপনার কথা শুনবে না, হেদায়েত আপনি দিতে পারেন না। হেদায়েত আনে নাই বলে কি আপনি পেরেশান হয়ে যাবে? পেরেশান হইয়েন না, কারণ আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, অন্তর তাদের খতম মোহর মেরে দিয়েছে, তারা হেদায়েত পাবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত আমি আল্লাহই দেব। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। তো রাসূলের কাজ কি? ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি মানুষকে হেদায়েত কোন পথে আছে সেই পথটি দেখিয়ে দিতে পারেন।
এই পথে চললে বান্দা তুমি হেদায়েত পাবে। রাস্তা দেখে দিতে পারেন, রাস্তায় আপনি তুলে দিতে পারেন, তুলে দিয়েছেন, তারপরে সে ব্যক্তি হেদায়েত না পেতে পারেন। যেমনটি আমাদের দেশে ইসলামের নামে মুসলিম নাম দাঁড়িয়ে আমরা অনেকে মুসলিম মনে করি, কিন্তু মুসলিম না। পথটা কিন্তু হেদায়েতের পথ, কিন্তু হেদায়েতের পথে থাকা সত্ত্বেও সে কি পায়নি? হেদায়েত পায়নি। কারণ হেদায়েতটি নিজের মন গড়া হয় না। যেই পথে, যেই তরিকায়, যেই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে তুলে দিয়েছেন, এই পথে যে পদ্ধতিতে চলতে হবে সেই পদ্ধতিতে আপনি চলেন না, আর আমি চলি না, তাই কি আমি হেদায়েত পাবো? আমি বলেছিলাম আরো আগে, আপনাকে অনেকবার বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কি? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা মান ইত্তাবা'আনি ওয়া মান ইত্তাবা'আনি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবি'উহু ওয়া লা তাত্তাবি'উস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। কারণ এই কথাটি বলছি, সামনে কয়েকটা দিন পরে একটা ইসলামের নামে ইসলামিক কাজ চলবে, এই জন্য হেদায়েত সিরাতুল মুস্তাকিম, এটাকে বলছি হেদায়েত। এই সিরাতুল মুস্তাকিমের নাম হলো কি? আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন, কুল আমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ আমার মাবুদ, আমার মাবুদই আমার রব, এই কথা যারা বিশ্বাস করেছেন তারা হলো কিসে? সিরাতুল মুস্তাকিমে। এখন সিরাতুল মুস্তাকিম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা ছিলেন, একদিন বসে মাটিতে একটি সোজা এভাবে দাগ দিলেন মাটিতে, তার ডানে আবার বামে কিছু দাগ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে একটি দাগ দিয়েছে লম্বা সোজা, এই সোজা দাগেটির ডানে কিছু দাগ, বামে কিছু দাগ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি তিলাওয়াত করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। সোজা একটি রেখা বা দাগ যেটি দিয়েছেন, বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এই যে একটি লম্বা দাগ দিয়েছে সোজা, এটি হলো সিরাতি, আমার রাস্তা, সোজা রাস্তা। যে ব্যক্তি এটাতে উড়েছে, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এই সোজাটাতে থাকবা, ফাত্তাবিউহু, এই সোজাটাতে থাকবা। আবার দেখিয়ে দিয়েছেন, ডানে কতগুলো দেখেছো, বামে কতগুলো দেখেছো, ডান পাশে বাম পাশে আমি দাগ দিয়েছি দেখেছো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম, এই যে দাগগুলো ডানে বামের দাগে, কোন রাস্তাতে তোমরা কোনো দাগে কি দেবে না, পাও রাখবা না। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এগুলো কতগুলো রাস্তা, সোজা দিয়েছি এটা একটা রাস্তা, এটার উপরে থাকবা, এটার উপরে থাকলে অবশ্যই সোজা দিতে থাকলে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। ডানে বামে যেগুলো দিয়েছ, ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামের ওগুলো যাইও না তোমার, কারণ ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যে রাস্তা আমি দেখিয়ে দিয়েছি ওটা থেকে তোমরা ছিটকে পড়বা। কি সহজ না? এত কিসের কথা রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে দাগগুলি দিয়েছি ডানে এবং বামে, মা মিন সাবিলিন ইল্লা ওয়া ফিহা দাঈন ইয়াদউ, এমন কোন একটি দাগ বা রাস্তা নাই ডানে বামের গুলোতে যে রাস্তাতে শয়তান নাই, যেটি তোমাকে জাহান্নামের দিকে আহ্বান করছে। অর্থাৎ প্রতিটি রাস্তায় শয়তান বসে রয়েছে, রাস্তার মুখে মুখে তোমাকে ওইদিকে আহ্বান করছে। ওই রাস্তাগুলোকে খুব সজ্জিত করে রেখেছে, সাজিয়ে রেখেছে, ডেকোরেশন করে রেখেছে, তোমার ওদিকে যেতে খুব ভালো লাগবে। খবরদার ওদিকে তুমি যাইও না, যাইলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, কারণ ও তোমাকে জাহান্নামের দিকে ডাকছে।
ও রাহবানে, ওই আহ্বানে যদি তুমি কি দাও, সাড়া দাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার রাস্তা থেকে তুমি সরিয়ে পড়বা, ছিটকে পড়বা, ওই রাস্তাতে থাকতে পারবা না। আর ফলে কি হবে? জাহান্নাম ছাড়া আর কিছু না। প্রত্যেকটি রাস্তা বাবুন মিন আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের একটি একটি বলে দরজা, ওইদিকে তুমি যাইও না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গিয়েছেন, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এটি তো আপনি আমাদেরকে এভাবে দেখিয়েছেন, এটা বুঝলাম, তাহলে এটা ফলো করার পদ্ধতিটা কি? অনেক প্রশ্ন সাহাবীর জাগতে পারে না। তাহলে এই যে এই রাস্তায় অটল থাকার পদ্ধতিটা কি, কিভাবে থাকবো, ওই রাস্তাটাতে অক্ষত থাকবে, এটা আমরা কিভাবে বুঝবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানিয়েছেন আল্লাহ, সে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, যে নবী উম্মতি উম্মতি করে জীবন কাটিয়েছেন, উম্মতের জন্য উৎসর্গ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনটাকে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতকে যাকে দিয়ে জাহান্নামের অন্ধকার থেকে বের করে জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে এসেছেন, সেই রাহমাতুল লিল আলামিন আল্লাহর খলিল কি এই উম্মতকে অন্ধকারে রেখে চলে যাবেন? অসম্ভব। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ফীহি ইখতিলাফান কাসীরা। এর আগে আরো একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, সুস্পষ্ট সাদা কাগজের দিয়ে রাস্তার উপরে তোমাদেরকে আমি রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, রাতও দিনের মতো। দিন অন্ধকার নাকি রাত অন্ধকার? রাতকে দিনের মতো বলেননি, খেয়াল করেন, কিন্তু দিনকে রাতের মতো বলেননি, রাতকে দিনের মতো বলেছেন। অর্থাৎ আমার যে পদ্ধতি আমি যেটা রেখে যাচ্ছি তোমাদের জন্য, সেটিতে কোনো অন্ধকার নেই, রাতও দিনের মতো স্পষ্ট আলো, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, সেখান থেকে সাধারণত মানুষ কি হবে না, সরে যাবে না, পড়ে যাবে না। কারা? যাদের অন্তরে কি রয়েছে? ধ্বংস রয়েছে, যাদের অন্তরে যায়গ রয়েছে, ইমানি দুর্বলতা রয়েছে, যার মাঝে রসুলের অনুসরণ বা আনুগত্যর খেয়াল নাই, তারা সরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। ওই রাস্তাটি হলো দুটি জিনিস আমি রেখে যাচ্ছি তোমাদের জন্য। তার মানে রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি চলে যাব, আমি তোমাদের মাঝে এভাবে থাকবো না, এখন যেভাবে দেখছো সেভাবে আমি থাকবো না, তোমাদের জন্য কিছু জিনিস আমি রেখে যাচ্ছি, ওগুলি তুমি ধরে থাকবে, তোমরা আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, তোমরা কখনো অন্ধকারে আর থাকবে না। কি জিনিস? কিতাব আল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী কোরআন কারীম, ও সুন্নতি, এবং আমার সুন্নতি, আমার সুন্নাত, আমার পদ্ধতি, আমার তরিকা, এই দুটি। এত কথা বলেননি। আর পরে এসে সাহাবীদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ফীহি ইখতিলাফান কাসীরা। আমার পরে, দেখেন এখানেও কি বলছেন, আমার পরে, আমার অনুপস্থিতিতে আমার পরে যারা থাকবে, তার মানে কি ঘোষণা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে?
থাকবেন না। ফাসায়ারা ফীহি ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ, মত, মানুষ অনেক মত দেখবা, অনেক ফেরকা তোমরা দেখবা, অনেক ইখতিলাফ, অনেক মত পার্থক্য তোমাদের মাঝে দেখা দিবে। তো কি করবো ইয়া রাসূলুল্লাহ? ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবা। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, উসমান ও আলী, তাদের তরিকা বলে ধরে রাখবা। আব্দু আলাইহা, মাড়ির দাঁত দিয়ে তোমরা খামড়ে ধরবে। বিন্নাওয়াজিদি, সামনের দাঁত দিয়ে ধরলে সামনে দাঁত ভেঙে যেতে পারে, যেটা ধরে রেখেছে ছুটে যেতে পারে, পারে না? কি বলেছেন? আব্দু আলাইহা বিন্নাওয়াজিদি, মাড়ির দাঁত দিয়ে তোমরা আঁকড়ে কামড়ে ধরবে ওই সুন্নাতকে। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সেটি বলেনি শুধু, কামড়ে ধরবে কি জন্য বলছেন? এমন ভাবে কামড়ে ধরবে সেটি যেন তোমার থেকে কেউ নিয়ে যেতে না পারে, কে যেন তোমার থেকে ছড়াতে না পারে। ছুড়ে গেলে কি হয়ে যাবে? মুহদাসাতুল উমুর ঢুকে যাবে, নতুন নতুন আবিষ্কার তোমাদের মাঝে ঢুকে যেতে পারে। কোনো ধরনের যেন ফাঁক না থাকে এমন করে আঁকড়ে ধরবা, কারণ একটু ফাঁক থাকলে ওখানে নতুন নতুন আবিষ্কার ঢুকে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ওয়া ইয়াকুম আইত্তাকু, সতর্ক থাকো তোমরা, ভয় করো। ওয়া মুহদাসাতিল উমুর, এটাকে বলে তাহযীর, মনসুব আলা তাহযীর। আরবি গ্রামারে খুব কঠিন ভাবে বলেন, ইয়াকুম আইত্তাকু ওয়াল আসাদ, তোমরা ভাগকে ভয় করো, ভাগ থেকে তোমরা পালিয়ে থাকো, সতর্ক থাকো, ভাগ আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বাঘ থেকে মানুষকে সতর্ক করি, সাপ থেকে, রাসেল বাইপার থেকে সতর্ক করি, হাইনা থেকে সতর্ক করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি থেকে সতর্ক করেছেন দেখেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, তোমরা নতুন আবিষ্কার জিনিস থেকে সতর্ক থাকবা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ যত নতুন জিনিস দেখবা, আজকে যেটি নাই সেটি যদি তোমরা পরে দেখো, মুহদাসাতুন বিদআহ, এগুলো হলো বিদআত। বিদআত মানে হলো কুল্লু বিদআতিন দালালাহ, বিদআত মানে গুমরাহি। তাহলে বিদআত কোনগুলো? যেগুলো আল্লাহর রাসূল সাহাবার জামানায় ছিল না, এগুলো সবগুলো কি? বিদআত। এই বিদআতকে বললেন ওয়া ইয়াকুম ওয়াল বিদআহ, ওয়া ইয়াকুম ওয়াল বিদআহ হাদিহি নাতিজা। ওই তোমরা সতর্ক থাকো, বিদআত যেন তোমাদের মাঝে প্রবেশ করতে না পারে। বিদআত মানে কি? যেটি রাসূলের যুগে ছিল না, সাহাবা কেরাম দেখেনি, জানেনি, সবগুলো ধর্মের নামে যদি হয়ে থাকে, এগুলো সবগুলো কি? বিদআত। বিদআত করলে ঠিকানা হলো কি? জাহান্নাম। বিদআতের ঠিকানা কি? জাহান্নাম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিয়েছেন জান্নাতের পথ। তাহলে সিরাতের মুস্তাকিম ছাড়া যতগুলো আছে সবগুলো জাহান্নামের পথ, এগুলো হলো বিদআত। ধর্মের নাম দিলে ধর্ম হয় না। তাই বলছিলাম, আমরা রবিউল আউয়ালের আজকে কত তারিখে? এখন আসেনি, শেষের দিকে প্রায় মুহররমের কয়েকদিন পরে রবিউল আউয়াল আসবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সবার জন্য অহংকার, সবার জন্য হিদায়াত, সবার জন্য নূর, সবার জন্য জান্নাতের পথ। তিনি আমার জান্নাতের পথ, তিনি আমার সব কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এত বেশি প্রিয় হওয়া সত্যি আমাদের কাছে, আমাদের মুহাব্বত রাসূলের জন্য সাহাবায়ে কেরামে বিন্দু পরিমাণ মুহাব্বতের কি হয় না? তুলনা হয় নাই। আমি দেখেছি আপনাদেরকে, এমনকি পরিবারের সাথে বসে কোনো আলাপ করছেন সাহাবী, পরিবারের সাথে আলাপ করছেন,
ঘরোয়া আলাপ হতে পারে, সামাজিক আলাপ হতে পারে, যে কোনো একটি তারা প্রোগ্রাম করছেন বা কোনো একটা আলাপ করছেন পারিবারিকভাবে, সেখানে কোনোভাবে যদি মুহাম্মদ নামটি এসে গিয়েছে অথবা রসুল্লাহ শব্দটি এসে গিয়েছে, সাহাবী পারিবারিক মাসআলা, পারিবারিক সামাজিক বৈঠক বাদ দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গিয়েছেন। ঠিক কিসের পারিবারিক সালাম মশওয়ারা, রসুলের নাম এসেছে, আমি একটু রসুলকে দেখে আসি। ইয়া রব, খেয়াল করছেন, আপনার মেয়ের বিয়ের কথা চলছে, সেখানে আপনি আপনার একটা ভাইয়ের কথা শুনেছেন, এমনিতেই আপনি কি ওটাকে গুরুত্ব দিবেন নাকি মেয়ের কথা, বিয়ের কথাটাকে গুরুত্ব দিবেন? বরের পক্ষ আসে, তাদের সম্মানার্থে কি করতে হবে? সামাজিকতাটা মেনটেন করবেন। সাহাবীরা তেমন ছিলেন না, ওগুলি তাদের কাছে গুরুত্ব ছিল না, গুরুত্ব ছিল মুহাম্মদের নাম। এত গুরুত্বপূর্ণ বৈঠকে কোনোভাবে মুহাম্মদ শব্দটি শুনেছে, রসুল্লাহ শব্দটি শুনেছে, বৈঠক ওখানে রেখে আপনার একটু বসে না, আমি একটু আসি, গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। হাদিহি হিয়া মুহাব্বাতুন খালিসা লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো সঠিক মুহাব্বত। আর মুহাব্বত মানে তো মুখে বলা না, মুহাব্বতের কথাকে মুখে বলা। মুহাব্বতের কথা হলো আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মদকে ভালোবাসো তুমি? হ্যাঁ ভালোবাসো। তো কেমন ভালোবাসো? এই যে রবিউল আউয়াল আসলে কিয়াম করি আমি, সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, দাঁড়িয়ে যাই তোমার সাথে, কি সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করলো। এটা হলো মুহাব্বত। কিন্তু যখন বলা হয় রসুল তোমাকে বলেছে তুমি মদ পান করো না, রসুল তোমাকে বলেছে তুমি ধোঁকাবাজি করো না, রসুল তোমাকে বলেছে আযান শুনেছো তুমি মসজিদের দিকে চলে যাও, ইদা সামি'তুমুন নিদা ফামশু ইলা সালাতি ওয়ালা তুসরি'ু, নিদা শুনেছো, আযান শুনেছো, মসজিদের দিকে যাও। কিয়াম রবিউল আউয়ালের 12 তারিখ আসলে দাঁড়িয়ে সালাতুনিয়াটা পড়ে দিলেন, আশিকে রসুল, মুহাব্বতের রসুল হয়ে গেল। আল্লাহ তো বলেননি। রসুলকে ভালোবাসার কথা হলো কি? আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাব্বত মানে নাম শুনেছেন, রসুলের রবিউল আউয়ালের মাসে মাসে আসলে রসুলের প্রতি একটু কিয়াম করলাম, অথবা বিদাতিরা যারা অনেকে কি বলে মিলাদ মাহফিল পড়াই দেয়, সেখানে কতগুলো কবর পূজারীকে নিয়ে আসে, পরে কিয়াম করায়, এতটুকু যদি রসুলের মুহাব্বত হয়ে যায়, এই কোরআনটাকে বাদ দিয়ে দেন না, দরকারটা কি ছিল? কারণ কোরআনটা আপনি মানছেন না। কোরআনেতে বলছে তুমি ভালোবাসো, ভালোবাসলে তাহলে কি করো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি যেটি করতে বলেছি সেটি তুমি করো, আমি করতে বলেছি যেটি সেটি করো তুমি। এটাকে তো মুহাব্বত বলে। আপনার ছেলেকে আপনি খুব বেশি মুহাব্বত করেন, আপনার ছেলে বলছে বাবা আমার জন্য একটু কলা নিয়ে আসেন, ও আর সে তো মাদকাসক্ত, ধূমপান করে, না কলা দেবো না আমি আমার ছেলেকে, আমি একটা সিগারেট নিয়ে দিই। দিবেন? দিবেননি? দিবেন না? আপনার ছেলে তো কলা পছন্দ করে, সিগারেট পছন্দ করেন না, সিগারেট তো আপনি খান, আপনার কাছে সিগারেট প্রিয়, ওই জন্য আপনি কি সিগারেট এনে দেবেন? হ্যাঁ, কেন দিবেন না? কেন? আপনার ছেলেকে তো আপনি ভালোবাসেন। হ্যাঁ ভালোবাসি, আমার ছেলেকে আমি ভালোবাসি, সেজন্য আমি আমার ছেলে কলা চেয়েছে, আমি সেজন্য যে কোনো বিনিময়ে, যে কোনো মূল্যে আমি আমার ছেলেকে কলাই খাওয়াবো। আপনি কলা খাওয়াবেন না? তাই তো করবেন। তো রসুলকে কেমন ভালোবাসেন? আপনার ছেলেকে ভালোবেসেছেন, রসুলকে ভালোবাসেন। ভালোবাসা মানে কি?
যাহা করতে বলে তাহা করা, যাহা না করতে বলে তাহা না করা, এটাকে হলো কি ভালোবাসা। এটা আমার ব্যাখ্যা নাকি আল্লাহর ব্যাখ্যা? আল্লাহ বলেছেন সেটি, আপনি করছেন কিয়াম। আল্লাহ বলেছেন আমাকে ভালোবেসে থাকলে, আমার নবীকে ভালোবেসে থাকলে আমার নবীকে কি করো? অনুসরণ করো। আমার নবী যা করতে বলেছে তাহা করো। আপনাকে কি রবিউল আউয়ালের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ পড়তে বলেছেন? হ্যাঁ বলেছেন? এটা তো আল্লাহ রসুল জানতেন না। আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন সোমবারে, কিন্তু কয় তারিখ? সুনির্দিষ্ট কোনো তারিখ, বিদ্যুৎ ফিক্সড একটি তারিখ পাওয়া যাচ্ছে না সহি বর্ণনা অনুযায়ী। তবে গবেষক তখন থেকে আছেন, আকাশ চাঁদ চন্দ্র সূর্য গবেষণা করে যারা তারিখ নির্ণয় করেন, ক্যালেন্ডার নির্ণয় করেন, ওদেরকে কি আপনি, ওদের গবেষণাকে কি আপনি নাকচ করতে পারবেন? গবেষণা একটু উন্নত হয়েছে, গবেষণা কিন্তু তখন থেকে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 মিলাদ খ্রিস্টাব্দে 22 তারিখ এপ্রিলের, কয় তারিখ? সোমবারে জন্মগ্রহণ করেন। সেদিন কিন্তু তাদের গবেষণা অনুযায়ী 12 তারিখ রবিউল আউয়াল কোনো দিন হয় না, 12 তারিখ পড়ে না, 9 তারিখ পড়ে। কয় তারিখ পড়ে? তাদের গবেষণা অনুযায়ী। আমরাও যখন এখন এগুলোকে গবেষণা করে চাচ্ছি, প্রতিটা বছরকে একদিন 10 দিন 10 দিন 10 দিন আগে পরে করে 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 দেখছি, তখনও আমরা কি পাচ্ছি না, কোনোটা দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল পড়ে না। কারণ সোমবার ঠিক থাকতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারটা ঠিক করে দিয়েছেন। কি ঠিক করে দিয়েছেন? বার ঠিক করে দিয়েছেন। বার কি? সোমবার। সোমবারে তো 12 তারিখ থাকতে হবে। এখন 12 তারিখে সোমবার পড়ে না, 9 তারিখ পড়ে। কয় তারিখ পড়ে? 9 তারিখ পড়ে। তা আপনি 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস, এটা তো নিশ্চিত। কারণ নবী হওয়ার পরে তো ওনার গুরুত্বটা এমনভাবে হয়েছে, তিনি যখন ছোট ছিলেন গুরুত্ব দেয়নি আরব। কে হতে পারে এটা? ছেলে মুহাম্মদ আমাদের বংশ থেকে হয়েছে, এই যে নবী হবে, ওরা আগে জানতো না তো। পরে পরে কিছু কিছু দার্শনিক না, ইহুদি এবং খ্রিস্টানের কিছু ওলামারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু সুসংবাদ ঘোষণা দিচ্ছেন, তার আলামত দেখে, তার নমুনা দেখে, তার চরিত্র দেখে। হ্যাঁ, এজন্য তারিখটা ওরা রেকর্ড করে রাখেনি। যখন মহামানব হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রকাশ পেয়ে গেছেন, তখন তো সবাই তাকে গুরুত্ব দিচ্ছেন। তিনি কোন দিন মারা গিয়েছেন কেউ না লেখলেও তার সাহাবায়ে কেরাম ওগুলা কি রেখেছেন? রেকর্ড করে রেখেছেন। সেজন্য এটি নিশ্চিত হয়েছে সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ছিল 12ই রবিউল আউয়ালে, কিন্তু সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল, এটা মিলাতে পারে না, কারণ এটা রেকর্ডও নাই কারো। কিন্তু ইংরেজি মাসটা তো রেকর্ড আছে, 22 এপ্রিল, হ্যাঁ 571 খ্রিস্টাব্দ তার জন্ম। ওই তারিখটাতে সোমবার কোনো দিন পড়ে না, কি পড়ে না? 12ই রবিউল আউয়াল পড়ে না। সোমবার পড়ে ঠিকই, ওই দিন সোমবার ছিল 22 তারিখ এপ্রিলের, কিন্তু ওই দিন কি ছিল না? রবিউল আউয়ালের 12 তারিখ ছিল না। তারিখ ইতিহাস এটি বলে। তা আপনি কোন দিন আনন্দ উল্লাস করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিন আনন্দ উল্লাস করছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু দিবসে আপনি আনন্দ উল্লাস করে গরু গোশত খাচ্ছেন। রসুলকে ভালোবেসেছেন, রসুলকে ভালোবাসেন, রসুলকে আনুগত্য করে। আল্লাহ তো সেটি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তো বলেছেন, ও মুমিনেরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আমার খলিল, আপনি জানিয়ে দেন, মানুষকে বলে দিন, কুল, তাদেরকে বলে দিন। আপনি কি বলতে বলেছেন? যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা অনুসরণ কাকে বলে? যাহা করতে বলেন তাহা করা, যাহা বারণ করেন তাহা না করা, যাহা নিষেধ করেন তাহা না করা, যাহা আদেশ দেন তাহা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য আমার কিতাব, আল্লাহর কিতাব, আমার সুন্নত রেখে যাচ্ছি, এটি তোমরা অনুসরণ করো। এটা অনুসরণের মাধ্যমে তোমাদের সফলতা আছে, তোমাদের
সফলতা রয়েছে ওয়া ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে তারা সফল কাম হয় যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর বিধান মেনে চলবে, রাসূলের আনুগত্য করবে, তারা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা সফল কাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের আনুষ্ঠানিকতাটা হয়েছে কখন সেটা তো আমরা জানি না। এটা যদি বাস্তবে ইসলামী কোনো জিনিস হইতো কোনো একজন সাহাবার জানা থাকা দরকার ছিল না? রসুলের এত হাদিস বর্ণনা হইতে পেরেছে, অসংখ্য হাদিস সাহাবারা বর্ণনা করে দিয়েছেন। এই বর্ণনার হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে মিলে জন্মদিন পালন করেছেন, এটা কি থাকতো না? ইতিহাস পর্যন্ত আমরা ভাই ফাতেমি যুগ, কয়েকশো বছর পরে ফাতেমিরা ওটা শিয়াদের বেশি ছিল। যত ধরনের আনুষ্ঠানিকতা ইসলামের নামে তারাই শুরু করেছে, তাদের যুগে বেশিরভাগ শুরু হয়েছে। এমন কোনো দিন নেই যে দিনে তাদের একটা কি নাই, উৎস নাই, দিবস নাই। আজকে সেই দিবস আমাদের দেশে মানে 360 দিনের মতো হয়ে যাচ্ছে, 6060 দিন পর্যন্ত আমাদের দিবস পালন করতে হচ্ছে। একদিনে কয়েকটা দিবস পালন হয়, একদিনে কয়েকটা দিবস পালন হইতো। চাইতে গেলে কয়টা দিবস আপনি পালন করবেন? তো মৃত্যু দিবস কেন পালন করেন না? হুসেনের মৃত্যু দিবস পালন করতে পারেন, রসুলের মৃত্যু দিবস পালন করতে পারে না? হুসেন কি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বড় হয়েছিল? হ্যাঁ না, তো ওনার মৃত্যু দিবস কেন পালন করেন না? রসুলের সুখ দিবস তো কোনোদিন পালন করছে দেখি না। এটা কেমন ইসলাম? এটা কেমন দিন? দিন কি আপনার ইচ্ছে অনুযায়ী চলবে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। যারা মাকামে ইলাহি, আল্লাহর কাছে আমার দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমার হাজিরি দিতে হবে, উপস্থিতি দিতে হবে, এটি যার অন্তরে এসেছে, সে দিনটাকে যে ব্যক্তি ভয় করে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ভয় করে কি করে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, খাওয়াহেশে নফসানি, নিজের নফস যা চায় সেগুলা কি করে? ত্যাগ করে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা কি? জান্নাত। তাহলে এখন তো আপনার ইচ্ছা চাইছে আপনি দিন পালন করছেন, দিনটা তো আপনার ইচ্ছা মতো হয় না। দিন হবে কার মতো? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে দিন হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে করেছেন সেভাবে দিন পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, ভালো, আলহামদুলিল্লাহ, আমরা খুশি, আনন্দ, আমরা অনেক খুশি, কারণ সেদিন আমাদের জন্য অনেক বড় দিন। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করণীয় কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে দেখিয়েছেন? মুমিনের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলে আপনি সোমবারে রোজা রাখেন কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, সেদিন আমি এজন্য রোজা রাখি, এই দিনটা অনেক বড় দিন, এই দিনের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথ আমরা ধরতে পেরেছি না, অনেক বড় দিন, সেদিন আমি রোজা রাখি, সেদিন আমি সোমবার রোজা রাখি বলা হয়েছে। 12ই রবিউল আউয়াল আমি রোজা রাখি বলেননি, কারণ 12ই রবিউল আউয়াল রসুলের জন্ম। এটা যদি হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তত একটা হাদিসে হইলে বলে যেতেন আমার জন্ম ছিল 12ই রবিউল আউয়াল, কারণ উনিও জানেন না, উনি তো তখন ছোট ছিলেন, ওনাকে কেউ জানায়নি কয় তারিখে জন্ম হয়েছে আরবি মাসের। কেন আপনি ওই দিনটাকে এত বড় ফাতিয়া নিয়ে, গরু ছাগল নিয়ে, ওমা, দিনটা কারো বাপের না, দিনটা কারো দাদার না, দিন আল্লাহ, আল্লাহ নাযিল করেছেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা কাফারু। দিনটা আল্লাহ, আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ নাযিল করা দিনকে আপনার মতো কেন পরিচালনা করছেন? দিন অনুযায়ী আপনি পরিচালিত হন, দিনকে আপনার মতো পরিচালিত করিয়েন না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি।
দেখেন ওরা মুমিন দাবি করে, কবর পূজা করে, সেজদাও করে কবরকে, যত ধরনের ইসলামের নাই তেমন কাজ করে, তারপরে নিজেরা মনে করে কি নিজেকে মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন নয়, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, তার মনের চাহিদা যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ যা এনেছি তার অধীনে হয় নাই। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত কি? আমি মুহাম্মদ যা এনেছি তা অনুযায়ী তোমার চলতে হবে, তোমার চাওয়া অনুযায়ী আমার দিন চলবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু, তার চাহিদা তাবাআন লিমা জিতু বিহি, আমি যা আনেছি সেগুলি অনুযায়ী হইতে হবে। তোমার আলাদা কোনো চাওয়া হতে পারবে না ধর্মের ক্ষেত্রে। ধর্মের ক্ষেত্রে তোমার চাহিদা অনুযায়ী কিছু তুমি করতে পারবে না। ধর্ম করবে আমি যেভাবে বলেছি সেভাবে করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে আমার প্রিয় নবী যা বলেছে তোমরা তা অনুসরণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যা বারণ করেছে, না করতে বলেছে সেগুলো তোমরা করো না। পালন করা, বর্জন করা, পালন করা, বর্জন করার মাধ্যমে আমাদের ধর্ম পালন করতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারবো, অন্যতে আমরা মুমিন হতে পারি না। সেজন্য 12ই রবিউল আউয়াল যে ইহতিফালটা, আনুষ্ঠানিকতাটা, ফাতিয়াটা করা হয়, এটি সম্পূর্ণ ফাতেমিনদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েকশো বছর পরে এই জিনিসগুলো আবিষ্কার করেছে তাওশিআরা। বেদিন যারা ছিল, তারা কিছু বেদিন শাসক ছিল তখন থেকে, তারা এই জিনিসগুলি আবিষ্কার করে। তাদের আবিষ্কার করা আমরা আজকে দিন বলে কি মেনে নেব? সেজন্য বলা হয়, ইমাম মালিক ইমামগণ বলেন, মা লাম ইয়াকুন যালিকাল ইয়াউমা দীনান ফালান ইয়াকুন আল ইয়াউমা দীনা। সেই দিন যেটি দিন ছিল না, কোন দিন? সাহাবাদের দিন। কাদের দিন? সাহাবাদের দিন। যেটি দিন ছিল না, ধর্ম ছিল না, সেটি আজকে কোনোদিন কি হবে না? ধর্ম হতে পারবে না। তাহলে ধর্ম হওয়ার জন্য সাহাবাদের যুগ পর্যন্ত আমাদের কি মাপকাঠি, সীমা। সাহাবাদের জীবন যতদিন ছিল ততদিন পর্যন্ত আমাদের ধর্ম মাপকাঠির সীমা। এরপরে আমাদের ধর্ম আর নতুন করে কিছু হইতে পারবে না। যতগুলা ওই দিনের বিপরীতে দেখবেন সেইগুলি সবগুলা কি বিদআহ, এগুলিকে বলা হয়েছে জাহান্নাম, এগুলাকে বলা হয়েছে দালালা, এগুলাকে বলা হয়েছে মুহদাসাতুল উমুর। আল্লাহ যেন আমি এবং আপনারা সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতে অটল থেকে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فقد قال الله عز وجل في محكم التنزيل، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال عز من قائل ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عباد الله، الفوز هو اتباع رسول الله صلى الله عليه وسلم. ولهذا أمر الله عز وجل من كان يرجو الله عز وجل ولقاءه يوم القيامة فقد أمر الله تبارك وتعالى بشيء ألا وهو الإيمان الإخلاص لله عز وجل ومتابعة رسوله صلى الله عليه وسلم. فقال من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. نعم عباد الله، نعم، شرط قبول الأعمال اثنان وهما الإخلاص لله ومتابعة رسول الله صلى الله عليه وسلم. সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করুন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا ربنا ارحمهم كما ربونا صغارا اللهم ارحمهم كما ربونا صغارا اللهم اجعل قبورهم روضات من رياض الجنة اللهم قهم عذاب القبر وعذاب النار ربنا إنك عفو نسألك بأسمائك الحسنى وصفاتك العلى أن تغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم وارفع عن المسلمين الوباء والبلاء اللهم واحفظهم من كل سوء ومكروه اللهم واحفظهم من كيد الكائدين اللهم واحفظ بلادنا من كيد الكائدين اللهم احفظ بلادنا من كيد الكائدين اللهم احفظ بلادنا من كيد الكائدين اللهم اهد ولاة أمورنا لما تحبه وترضى اللهم أصلح شأنهم اللهم خذ بنواصيهم للبر والتقوى عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي العظيم يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون